দীঘায় গিয়ে প্রথম দিনের সন্ধ্যাবেলায় কি খাবার দাবার খেয়েছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে শেয়ার করে দিই। আমরা যেহেতু ওল্ড দীঘাতেই ছিলাম তাই একদমই কিন্তু সমুদ্রের কাছে ছিলাম, হোটেল সি কটেজ। তোমরা দেখবে আমি চা খাবো আর পেছন দিকে হোটেলটা দেখা যাবে। তো হোটেল থেকে বেরিয়েই প্রথমেই দেখা পেয়ে গেলাম চায়ের। তো এখান থেকে আমরা 4টে দুধ চা অর্ডার করে দিলাম। ওই দেখো হোটেলটা দেখা যাচ্ছে, ওই হোটেলেই কিন্তু আমরা ছিলাম। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে এখন চা খেয়ে নিচ্ছি। তবে চাটা কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ হচ্ছে এর মধ্যে মিষ্টিটা কম ছিল। তাও দিদিকে বললাম যে কেমন হয়েছে, দিদি একটা মিথ্যা কথা বলেছিল যে হ্যাঁ ভালো হয়েছে। তো রাজারও মোটামুটি লেগেছে, আমারও মোটামুটি লেগেছে, কারণ চায়ে মিষ্টি দেয়নি, অল্প পরিমাণ মিষ্টি দিয়েছে। তো যাই হোক, চাটা যাই ছিল খেয়ে দিয়ে আমরা চলে আসলাম একদম সমুদ্রের কাছে। এবার সমুদ্রের পাশে বসে বসে পপকর্ন খাবো আর সমুদ্রের হাওয়া খাবো, এটাতে তো দারুণই লাগবে। তো যাই হোক, পপকর্ন খাওয়ার পর রাজা আবার দেখলাম নিয়ে আসলো পাঁপড় ভাজা। তো এই মশলা পাঁপড়টাও খেতে ভালো লাগে, আর এই যে সাদা পাঁপড়টা দেখছো সাবুর পাঁপড়, এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো পাঁপড় ভাজা, তারপরে পপকর্ন, এগুলো খেতে খেতে কিন্তু আমরা সমুদ্রের হাওয়া খাচ্ছিলাম, গল্প করছিলাম, ভীষণ ভালো সময় কাটছিল। দেখো, দীঘায় গিয়ে এরকম ছোটোখাটো খাবার খেতেই কিন্তু ভালো লাগে। তুমি বসে থাকবে আর মুখের সামনে শুধু খাবার চলে আসবে। এই দেখো চলে এসেছে এখন আবার বরফের গোলা। তো গোলা খাওয়ার পরেই চলে আসলো মাছ ভাজা। এখান থেকে চিংড়ি মাছ আর আমুদি মাছ ভাজা কিন্তু কাসন্দির সাথে খেতে দারুণ লাগছিল। আর সমুদ্রের পাড়ে বসে এরকম গল্প করতে কার না ভালো লাগে বলো তো? কোনো কাজ নেই, বাজ নেই, রান্নাবান্না নেই, কিছু নেই, চিন্তা নেই, বাড়ির সংসারের কোনো কাজ নেই, শুধু হোটেলে ঘোরো ফেরো আর খাওয়া দাওয়া করো, ব্যাস। এই তো 3-4টে দিন যে কিভাবে সময় কেটে যাবে সেটা তোমরা বুঝতেই পারবে না। যাই হোক, তারপরে কিন্তু চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে, আর এখানে এসে পেয়ে গেলাম অরুণ আইসক্রিম। তো দেখো, অরুণ আইসক্রিম তো অনেকেই অনেক পছন্দ করো, তো আমারও মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখানে দাঁড়িয়ে আমরা অরুণ আইসক্রিম খাবো, কিন্তু রাজা আর পিন্টুদা এখন যাবে রাত্রের ডিনারে কি হবে সেই জোগাড় করতে। আসলে রুটি আর তড়কা আনতে হবে। তো ওরা ওদিকে রুটি তড়কা আনতে গেছে, আর আমি আর দিদি এদিকে চলে এসেছি হচ্ছে এই যে পাপড়ি চাটের দোকানে। আর এখানে পাপড়ি চাটে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা বলো তো? এই ভাইটা বলেছিল 40 টাকা পাপড়ি চাট। আমি বলছি 40 টাকা, এত দাম দিয়ে খাবো না। বলছে ঠিক আছে তাহলে 30 টাকাই দিও। তারপরে আমরা 30 টাকা দিয়ে যাই হোক পাপড়ি চাট নিয়ে এখন কিন্তু একদম আবার সমুদ্রের সামনে বসে পড়বো, যতক্ষণ না রাজা আর পিন্টুদা রাত্রের খাবারটা নিয়ে আসছে। সত্যি পাপড়ি চাটটা কিন্তু ভীষণ ভালো বানিয়েছিল। তো চলো, আমি আর দিদি দুজনে মিলে এখন বসে খাই। তো এই যে তোমাদের তাই একটুখানি আবার দেখিয়ে দিলাম যে কোন ভাইয়ের থেকে আমরা পাপড়ি চাট খেয়েছি, যে আমাদের একটুখানি দাম কমিয়েছে। তো এই যে এই ভাই, তোমরা দীঘায় গেলে অবশ্যই এর থেকে কিন্তু পাপড়ি চাটটা খেও। চলো, দিদি আর বোন দুজনে মিলে কিন্তু এখন খুনসুটি করে পাপড়ি চাট খাওয়া হচ্ছে, দেখো না। আর দিদির মেয়ে আমাদের ভিডিও করে দিচ্ছে। যাই হোক, আমরা একটা শর্ট ভিডিও করেছিলাম এখানে। তারপরে হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসে একদম ওপর দিকটায় চলে এসেছি, কারণ এই ওপরে বসেই কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট, রাত্রের ডিনার এগুলো করেছি, আর দুপুরের খাবারটা আমরা হোটেলে গিয়ে খেয়েছিলাম। তো যাই হোক, এখানে এখন রুটি আর তড়কা আনা হয়েছে, আর তড়কাটা কিন্তু দারুণ টেস্টি বানিয়েছিল। তো সবার জন্য গুনে রুটি তড়কা, আর সাথে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। চলো, এই দিয়ে হবে আজকে রাত্রের ডিনার। তো তোমরাও দীঘায় গেলে এরকম ছোটোখাটো টুকিটাকি খাবার নিশ্চয়ই খেতেই থাকো। আর সত্যি না, এখানে গেলে না সমুদ্রের পাড়ে বসে এরকম টুকিটাকি খাবার খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আর আমি মনে করি যে আমার যত বন্ধুরা আছে তাদেরও কিন্তু এরকমই ভালো লাগে। চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করতে ভুলো না, কারণ এই চ্যানেলে কিন্তু তোমরা অনেক নতুনত্ব ভিডিও পেয়ে যাবে। তো আমাকে ফলো করে রাখো আর অনেক ভিডিও এনজয় করতে থাকো। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।